ভোরবেলা উঠে চোখ ভর্তি ঘুম নিয়ে রোদে পুড়ে চলে গিয়েছিলাম আমি আজকে একটা শ্যুটে। আর সেটা লোকেশন ছিল কোকড়াঝাড়ে। কোকড়াঝাড়ে যাওয়ার জন্য আমাকে প্রায় অনেকটা সকাল সকাল উঠতে হয়। স্টেশনে এসে দেখি ট্রেন আমার জন্য অলরেডি দাঁড়িয়ে আছে, মানে আমার জন্য দাঁড়িয়ে নেই, ট্রেনটা অলরেডি ছেড়ে দেবে। বাট আমি সেই মুহূর্তে ভিডিও করতে করতে টুকটুক টুকটুক করে এগিয়েছি। তারপর ফাইনালি আমি ট্রেনে উঠে যাই। আর উঠে যাওয়ার পর এত ঘুম পাচ্ছিল, কি আর বলবো। যাই হোক, এই নিয়ে কিছু বলে লাভ নেই, কারণ ট্রেনে যেহেতু যেতে প্রায় 1 ঘন্টা লাগে। তো ভেবেছিলাম যদি ঘুমিয়ে যায় তাহলে হয়তো আমি স্টেশনটা মিস করে ফেলবো, তারপর আমাকে পুরো কোথায় না কোথায় চলে যাবো, তারপর আসা চাপ হয়ে যাবে। আর আমার সাথে এইসব হয়েই থাকে, মানে হয়নি এখনও, হতেও পারে। আর এইসব ভেবেই আমি না ঘুমিয়ে পুরোটা জেগে জেগে এসেছি। তারপর ফাইনালি আমি আমার লোকেশনে পৌঁছে যাই। আর সেদিন এতটা গরম ছিল, মনে হচ্ছিলো যে আমি পুড়েই যাব। সকাল সকাল সূর্যি মামা এত মাথার উপর উঠে বসেছিল যে মনে হচ্ছিলো যে পুরো পুড়িয়েই মারবে আজকে। কিন্তু সেই সব কিছুকে আমি উপেক্ষা করে আমি আমার শ্যুটের লোকেশনে পৌঁছে যাই। তোমরা যারা যারা ভাবো যে না শ্যুটে যাওয়াটা কি মজার বিষয়, ওমা কি মিষ্টি মিষ্টি সাজে, তারপর কি সুন্দর টাকা পয়সা নিয়ে চলে আসে, অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না। যেহেতু ভীষণ খাটনি, আর পুরোটা দিন বসে থেকে থেকে কাজ করতে তো আরও ভীষণ খাটনি হয়। সকাল থেকে বিকেল অবধি বসে থাকার পর যে ব্যাক পেন শুরু হয়, তারপর যে শ্যুট ফুট সব কিছু নিয়ে যে কতটা খাটনি হয় সেটা আর বলার ভাষা রাখে না। কিন্তু সব থেকে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে আজকে আমার এই মেকআপ আর্টিস্টটা ভীষণই ভালো ছিল, সেরকমই মিষ্টি ছিল। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ব্রেকফাস্ট দিয়ে দেয়, তারপর আমায় বলে তুমি একটু রেস্ট নিয়ে নাও। যেহেতু দেখেই বুঝতে পারছিলাম আমি ভীষণ টায়ার্ড ছিলাম। তারপর আমি প্রায় 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে আমি শ্যুটে বসে যাই। আর এই ছিল আমার ফাইনাল লুক। আমার মেকআপ আর্টিস্ট আমি ভীষণ তাড়াতাড়ি সাজিয়েছিল আর খুব সুন্দর খুব মিষ্টি সাজিয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল লুকটা। তারপর আমার মেকআপ আর্টিস্টে আমার আজকে ফটোগ্রাফার ছিল। তারপর খুব সুন্দর সুন্দর মেকআপ আর্টিস্ট ছবি তুলে ভিডিও করে সব কিছু করে নিয়ে আমরা চেঞ্জ ফেঞ্জ করে দেন লাঞ্চ ফ্যাঞ্চ করে আমি আবার ঘুমিয়ে যাই। যেহেতু ট্রেন ছিল আমার রাতে অনেকটা লেটে, তার জন্য অনেকটা টাইম ছিল, আর যেহেতু একটু টায়ার্ডও ছিলাম, তারপর আমি আবার ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে নিয়ে ট্রেনের জন্য প্রায় 1 ঘন্টার ওপর ধরে বসে থাকি আমি স্টেশনে। প্রায় এতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ট্রেনটা আসে। আর ট্রেনটার অবস্থা এতটা বাজে ছিল যে আমার আর কোনো ভিডিও কিছু নিতে ইচ্ছে করছিল না। আর আমার মেকআপ আর্টিস্টটা আমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল। যাই হোক, তারপর ফাইনালি আমি পৌঁছে যাই। আর আমার অবস্থা থেকে বুঝতেই পারছো যে কতটা বিধ্বস্ত আমি হয়ে গেছিলাম। ট্রেন থেকে নামার পর মনে হচ্ছিলো যে না একটু আমি জীবনটা খুঁজে পেলাম। যাই হোক, তারপর আমি বাড়ি চলে আসি। আজকের মতো এটুকুই, দেখা হবে পরে কোনো একটি সুন্দর ভিডিওতে। আপাতত টাটা টাটা, বাই বাই বাই।